প্রিয় দর্শক, পূর্বাভাস মতোই দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ তৈরি হয়ে গেছে এবং এই কারণে প্রচুর মেঘমালার সঞ্চার হচ্ছে এদিকে মায়ানমারের আশেপাশে এবং বঙ্গোপসাগরের ওপরে। এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকেই মোটামুটি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি বা সতর্ক বার্তা কি কি থাকছে, লঘুচাপের পরিস্থিতি কিরকম হবে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে লঘুচাপ উত্তর মধ্য বঙ্গোপসাগরের আশেপাশে কিন্তু লঘুচাপ একটি সৃষ্টি হয়েছে এবং মৌসুমি বায়ুর যে অক্ষ, সেই অক্ষ পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে, তবে আজ থেকে এর সক্রিয়তা আরও একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর সক্রিয়তা আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ গতকাল তাপপ্রবাহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, ফেনী, সিলেট, চুয়াডাঙ্গা, যশোর এবং ভোলা, এছাড়া রাজশাহী, ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ গত 24 ঘন্টায় বয়ে যাচ্ছিল, তা কিন্তু আজ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হবে। তার মধ্যে রয়েছে এইদিকে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে এবং রাজশাহী বিভাগের জেলাগুলো যে রয়েছে। এবং আগামীকাল 24 তারিখের মধ্যে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগ থেকেও কিন্তু এই তাপপ্রবাহের যে প্রভাব সেটি কিন্তু প্রশমিত হতে পারে। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, আগামী 24 ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ 23শে সেপ্টেম্বর এবং আগামীকাল 24শে সেপ্টেম্বর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়ে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের কিছু কিছু জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল 24 তারিখ সারাদিনের মধ্যে। এছাড়া 25 তারিখের সিচুয়েশন যা দেখা যাচ্ছে, 25 তারিখের পরিস্থিতি রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি জায়গার অধিকাংশ, এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি আজ 23 তারিখ থেকেই বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পেতে পারে, তবে আগামীকাল 24 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বেশি থাকবে বিভিন্ন বিভাগে, এমনটাই আশা করা হচ্ছে এবং আবহাওয়া দপ্তর তাই জানাচ্ছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু কিছুটা সক্রিয় হয়েছে দেশের ওপরে এবং এই কারণে যে বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা কিন্তু শুরু হবে। এই মুহূর্তের যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে, উপগ্রহ মানচিত্র রয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোর থেকেই মোটামুটি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। তো সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে আমরা দেখে নেব এই মুহূর্তের সিচুয়েশন। এই মুহূর্তে আজ 23 তারিখ ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় প্রায় বেশিরভাগ জেলাতেই মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, যেমন খাগড়াছড়ি এবং এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, লাংডু এবং এদিকে মানিকছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, বেলিয়াছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, সাতকানিয়া, রোয়াঞ্ছাড়ি, থানচিতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং টেকনাফ এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া মহেশখালীর আশেপাশে এদিকে চাকারিয়া এবং
এদিকে ঈদগার, মহেশখালী, কুতুবদিয়া এবং কালাউজান এই কয়েকটি জায়গায়, গাজালিয়া এবং এদিকে থানচি এবং আলীকদম এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এবং চাকারিয়া, লামা এবং মহেশখালীতে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে। এছাড়া কুমিল্লা জেলা এবং ঢাকা ও এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারের আশেপাশে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ আজ ভোর থেকে সকালের মধ্যে। সকাল দিকে যদি দেখা যায়, সকাল থেকে মোটামুটি 10টা 11টা পর্যন্ত চট্টগ্রাম এবং এদিকে বরিশাল ও কুমিল্লা জেলার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের মংলা যে বন্দর এবং তার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাগেরহাট, খুলনা, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, জিয়ানগর এবং কাওয়াখালী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গৌরান্দি, মাদারীপুর, এদিকে রায়পুর, বরিশাল, মির্জাগঞ্জ, লালমোহন, বুরহানুদ্দিন, চরফ্যাশন এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেলের দিকে যদি দেখা যায়, বিকেল মোটামুটি 2টো থেকে 4টার মধ্যে যা দেখা যাচ্ছে, খুলনা বিভাগের যশোর, এদিকে কোটচাঁদপুর, দামোহদা, আদমদাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, পুথিয়া, লালপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের মহেশখালীর আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া যদি সন্ধ্যার দিকটায় দেখা যায়, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা বেশি থাকতে পারে এবং সন্ধ্যার দিকে যা দেখা যাচ্ছে, রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে সন্ধ্যা থেকে রাতের মধ্যে, আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর এবং সিলেট বিভাগের ফেনেরবাগ, জগন্নাথপুর এবং এদিকে বিশ্বম্বরপুরের আশেপাশে কমলকন্দ, উত্তর বংশীকুণ্ড এবং কুন্দা, এদিকে দক্ষিণ শ্রীপুর এবং ধর্মপাশা, পোগলা এই কয়েকটি জায়গায়, এছাড়া জামালগঞ্জ, ফেনেরবাগ, পাথরিয়া, করিমপুর এবং এদিকে জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের। এছাড়া রাতের দিকে, আজ রাতের দিকে যদি দেখা যায়, 10টা থেকে মোটামুটি পরের দিন ভোর পর্যন্ত 24 তারিখ রংপুর বিভাগের জলঢাকা এলাকা, জলঢাকার জেলা এবং তার এদিকে কালীগঞ্জ, কিশোরগঞ্জ, নীলফামারী এবং এদিকে দেবীগঞ্জ, ডিমলা এই কয়েকটি জায়গায় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, কোচবিহার, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং আসামের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, এদিকে জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং এবং নাসিরনগর এবং ত্রিপুরার কিছু অংশে এবং ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা এই দিকটায় মেঘালয়ের বাগমারার আশেপাশে মেঘালয় লাগোয়া বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে এবং নলিতবাড়ি, ফুলপুর, এদিকে বাহাদুরবাদ, চররাজীবপুর এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতে এবং 24 তারিখ ভোরবেলায়, আগামীকাল ভোরের দিকটায়। এবং তার পরবর্তী সময়ে আগামীকাল ভোরের দিকে রংপুর বিভাগে বৃষ্টি যথেষ্টই বৃদ্ধি পাবে। রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় যেমন দেখা যাচ্ছে, এদিকে দেবীগঞ্জ এবং পশ্চিমবঙ্গের শীতলকুচি লাগোয়া বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে, বোদা, পঞ্চগড়, লালমনিরহাট এবং এদিকে রায়গঞ্জ এই কয়েকটি জায়গায় এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরবেলা। আগামীকাল ভোরের দিকে যা দেখা যাচ্ছে, ফেনেরবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। রফিনগর, চাকুরা, এদিকে নাগর, ধানপুর, এদিকে বাহারা, আটগাঁও, হাবিবপুর, সুলতা এবং আজমিরগঞ্জ এই কয়েকটি জায়গায়, ইটনা মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরে।
আগামীকাল মোটামুটি পরের দিকে অর্থাৎ ভোর থেকে সকালের দিকে বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে। কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হবে, যেমন এদিকে জলঢাকা রংপুর বিভাগে বৃষ্টিপাত কিছুটা হতে পারে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এলাকার আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ ভোর 5টা থেকে সকাল 8টার মধ্যে। তার পরবর্তী সময়ে যদি দেখা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আগামী পরশুদিন অর্থাৎ আগামীকাল অর্থাৎ 24 তারিখ সকালে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকবে। লঘুচাপের কারণে 24 তারিখ সকাল থেকে যা দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগে ঝোড়ো হাওয়া সহ ঝিরিঝিরি এবং মাঝারি ধরনের বৃষ্টি, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং তার আশেপাশের এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলনা বিভাগ এবং এদিকে খুলনা বিভাগের খুলনা, যশোর, মেহেরপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঝোড়ো হাওয়া থাকার ফলে দেখা যাচ্ছে যে তাপপ্রবাহ বর্তমানে যেটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু কিছুটা প্রশমিত হবে। আগামীকাল রাতের দিকেও রংপুর বিভাগের রংপুর সহ এদিকে পীরগঞ্জ পৌরসভা এবং পীরগঞ্জ সব জায়গাতেই দুই পীরগঞ্জেই এবং এদিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট এইসব জায়গায় রংপুরের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল রাতে সিলেট বিভাগেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে। 25 তারিখ থেকে পরপর যদি আমরা দেখি এদিকে সমস্ত বিভাগেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে। সেই কারণে নদী নালায় পানির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস গত আগামী কয়েকদিনের এবং গত 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত জানানো হলো ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।